প্রথমে বলি স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখলেই থাকবে স্বপ্ন পূরণের সম্ভাবনা, চেষ্টা করে যেতে হবে। তার কারণ বলে কোশিশ করনে ওয়ালো কি কভি হার নেই। সবাইকে বুঝতে হবে যে আমার কি করতে ভালো লাগে, আমারও সাহিত্য পড়তে ভালো লাগে, তাহলে কিন্তু আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করতে পারবো। ফিউচার কিন্তু আগামী 5 বছর কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রেজেন্টেশন করতে যদি 3 দিন লাগে, আর এআই এর জানলে হয়তো 3 ঘন্টায় হয়ে যায়। যেরকম একটা বাক্য করতে গেলে গ্রামার জানা দরকার, ব্যাকরণ জানা দরকার, সেরকম এখন যা কিছু করতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানা দরকার। মানে আমরা তো বলি কাজ নেই, কিন্তু অথচ কাজের সময় কাজের লোকটা ঠিক পাওয়া যায়। ভারতবর্ষের স্কোপ প্রচুর। প্রথমত বললাম যে জেনারেল কোর্সের দিকে যাচ্ছে না, তার কারণ হচ্ছে ডিমান্ড নেই বলে। ডিমান্ড থাকলেই যেত। কম্পিউটার সায়েন্সের পেয়ে গেলেই যে চাকরিটা হবে না, সেই বোধোদয়টাই হচ্ছে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যা রিকোয়ারমেন্ট থাকে, আমরা কিন্তু কোম্পানিকে সেই সংখ্যক ছেলে দিয়ে উঠতে পারি না, তার কারণ তারা কিন্তু প্রিপেয়ার্ড নয় বলে। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আসমান টিভির পর্দায়। আজকে আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, সিইও অফ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যান্ড ডাইরেক্টর। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে এডুকেশন ফিল্ডে রেখেছেন এবং নিজেকে উৎসর্গ করেছেন। সেই সাথে সাথে জয়ের পথে সঙ্গে সুজয় নামে তিনি একটি এপিসোড চালান, যেখানে কিভাবে সফল হচ্ছে মানুষ, এই সফলতার গল্প, সেই সফলতার গল্প নিয়ে তিনি বিভিন্ন প্রোগ্রাম করেন এবং প্রায় 400-র কাছাকাছি এপিসোড তিনি কমপ্লিট করেছেন। আজকে আমরা স্যারের সাথে কথা বলবো এডুকেশনে কীভাবে আর কি নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে ছাত্রছাত্রীরা, সেই বিষয়ে তার কাছ থেকে পরামর্শ দেব। স্যার, আপনাকে আমরা স্বাগত জানাই। নমস্কার স্যার, দীর্ঘদিন ধরে আপনি এডুকেশন ফিল্ডে রয়েছেন এবং বর্তমান যেটা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান শিক্ষা ব্যবস্থার যে সিস্টেম রয়েছে, সেখানে ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ছে, কিন্তু তাদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু কমছে এবং যে প্রত্যাশা অনুযায়ী যে জেনারেল সাবজেক্ট, সেই জেনারেল সাবজেক্টের প্রতি কিন্তু আগ্রহ কমে যাচ্ছে। তো বর্তমানে সেই ছাত্রছাত্রীদের জন্য ক্যারিয়ারের যে স্কোপ আছে, সেই স্কোপগুলো কী কী? আমি বলি যে আমি এখানে, তুমি ঠিকই বলেছো, যেখানে আমি আজকে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, টেকনো ইন্ডিয়ার সাথে 16 বছরের ওপর, এবং তার আগে কিন্তু আমি 19 বছর ইন্ডাস্ট্রিতে ছিলাম। সো ভেরি রিচ এক্সপিরিয়েন্স অফ 35 ইয়ার্স। এবং আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিটেক করেছি, তারপর আমি এমটেক করি, তারপর আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করি, পিএইচডি করি। সেটা করার ফলে যেটা হচ্ছে, আমি না ফুল প্রসেস একটা কী করে টেকনিক্যাল কোর্স পড়ানো হয়, ম্যানেজমেন্ট কোর্স, আমার একটা সাম্যক ধারণা নিজের জীবন দিয়েই হয়। এবং গত 16 বছরে আমি 16টা ব্যাচ, বুঝতে পারছি, 16টা ব্যাচ অফ ইঞ্জিনিয়ার্স, ম্যানেজার্স, বিসিএমসিএ করেছে যারা, তারা এ করেছে। এবং সেখানে এখনেরটা কিন্তু খুব অপরচুন মোমেন্ট। মানে ভারতবর্ষ কিন্তু এখন আস্তে আস্তে অনেকটা ওপরে উঠে, এখন বোধহয় 4th লার্জেস্ট ইকোনমি। আমরা বলছি 2030-এর মধ্যে 3rd লার্জেস্ট ইকোনমি হবে। তার মানে ভারতবর্ষের স্কোপ প্রচুর। তুমি যে প্রসঙ্গটা করলে যে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করছে, কিন্তু জেনারেল সাবজেক্টের প্রতি এবার হচ্ছে এই কি সাবজেক্ট পড়বে, এটা কিন্তু খানিকটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ব্যাপার, বুঝতে পারলো তো? এটা কিন্তু সাবজেক্ট ভালো খারাপ উপর ব্যাপার না। যে সাবজেক্টে যখন যতটা স্কোপ থাকবে, সেই সাবজেক্টে তার ডিমান্ড, তার জোর করে কাউকে ইতিহাস পড়ানো যাবে না। তার কারণ হচ্ছে যে ইতিহাসের শিক্ষিকা কিন্তু যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের চেয়ে টেকনিক্যাল কোর্স, মানে ইঞ্জিনিয়ারিং কোর্স পড়লে, হাতে কলমে করতে পারলে অনেক বেশি। জেনারেল সায়েন্স তাই জন্য কম করছে, জেনারেল কোর্স কম করছে লোকে, বরঞ্চ বিবিএ এমবিএ করছে, বিসিএমসিএ করছে, বিটেক এমটেক তো করছেই, অবশ্যই করছে। তার কারণ চাকরিটা ভালো হচ্ছে। আমরা ওই জেনারেল কোর্স অভিমুখী করতে পারবো না, মানে যে ঢেউটাকে আমি উল্টো দিকে দিতে পারবো না, তার কারণে রিকোয়ারমেন্ট। এবং ভারতবর্ষ আস্তে আস্তে গ্রো করছে, তাতে প্রচুর ইঞ্জিনিয়ার দরকার। এবং সেই যে তুমি আরেকটা ভালো প্রশ্ন করেছো, প্রথমত বললাম যে জেনারেল কোর্সের দিকে যাচ্ছে না, তার কারণ হচ্ছে ডিমান্ড নেই বলে। ডিমান্ড থাকলেই যেত। ইনফ্যাক্ট আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়েছি, সেই সময় আমি সিভিল ইঞ্জিনিয়ার ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডি করেছি। এখন সিভিল ইঞ্জিনিয়ারিং কেউ পড়তেই চায় না, আমরা খুব জোর করতে পারি না। তার কারণ হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে ইনিশিয়াল চাকরির স্কোপটা খুব কম, তাই তার চেয়ে কম্পিউটার অনেক বেশি, তাই সবাই এসে কম্পিউটার সায়েন্স কিংবা ইলেকট্রনিক্স পড়তে চায়। সুতরাং মানে ইলেকট্রনিক্সের চেয়ে কম্পিউটার সায়েন্স অনেক বেশি পড়তে চায়। সুতরাং এবং কম্পিউটার সায়েন্স যদি ভালো করে পড়ে, তাহলে কিন্তু খুব আছে, কিন্তু খুব অনেক অপরচুনিটি আছে। কিন্তু যেটা তুমি খুব ভালো প্রশ্ন যেটা করেছো, যে পড়ছে কিন্তু কোয়ালিটি হচ্ছে না। এই যে কোয়ালিটি হচ্ছে না, কিন্তু ইনস্টিটিউশনের জন্য না। আমি বলছি ছেলেমেয়েরা যে সবাই এক ছেলে এক মেয়ে, তো মানে জেনারেল মা বাবা খুব একটা খুব সাপোর্টিভ এনভায়রনমেন্ট বড় হচ্ছে, তাদের কিন্তু যে পড়াশুনোটা করতে হবে,
কম্পিউটার সায়েন্সের পেয়ে গেলেই যে চাকরিটা হবে না, সেই বোধোদয়টাই হচ্ছে না। আমি আমাদের আজকেও বলেছি সকালবেলা আমার ছেলে মেয়েদের যে কম্পিউটার সায়েন্স কিন্তু বিশ্বের সব জায়গায় ভালো ভালো ছেলেমেয়েরাই পড়ছে, সে হার্ভার্ড, বস্টন, MIT কি IIT কিংবা যাদবপুর কিংবা শিবপুর কিংবা আমাদের এখানে। এবার সেইখানে করে ভালো করতে গেলে পড়াশোনাটা করতে হবে, না হলে কিন্তু একটা জেনারেল যে একটা ক্লারিক্যাল জবই হবে যেখানে ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল ইউজ করবে। সুতরাং কোয়ালিটি এডুকেশনের জন্য আমাদের যারা যে জেনারেশনটা এখন পড়াচ্ছে তারা কিংবা পড়ানোর চান্স পেয়েছে, আমাদের একাডেমিক যে ইনফ্রাস্ট্রাকচার, যে ICT, UGC এদের তো চলে এসছে তো ভালো ভালো, আমাদের মতো অর্গানাইজেশন, টেকনোর মতো বেস্ট অফ দি অর্গানাইজেশনস থেকে প্রফেসরস নেওয়া হয়, তাদের কিন্তু নলেজের কোনো খামতি নেই। যদি খামতি থাকে সেটা হচ্ছে যে তাদের ছেলেরা হাসছে না ক্লাসে, অনেক সময় বলছে আমরা নোট নিয়ে নিচ্ছি, অনেক সময় বলছে আমরা ইউটিউব থেকে, ChatGPT থেকে, গুগল থেকে পড়ে নিচ্ছি, কিন্তু কোথাও যেন নলেজের অভাবটা থেকে। আমি তাই জন্য বলি মানে আর কি বই পড়ার যে আর কি খামতিটা, সে মানে বইয়ের থেকে বই পড়ার খামতি শুধু না, যে অ্যাটেনশনটা, ফোকাস অন দ্যাট নলেজ। একবার পড়লেই তো আর পড়া হয়ে গেল না, একটা জিনিস পড়তে 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 এমন করতে হবে যেমন দুধ উতলে পড়ে না, সে উতলে পড়াটা আসবে, মানে সেই নলেজটা একটা স্বাভাবিক নলেজ আসবে, বুঝতে মানে সেই নলেজটা তোমার ভেবে আনতে হবে না, তোর মানে 1 কি আমাদের ভাবতে হয়, 20 × 20 400 আমাকে ভাবতে হয়, 400 × 400 ষোলো যেমন ভাবতে হয় না তো। সুতরাং তারপর আমার মেন্টাল, সেই মেন্টাল জিনিসটার মধ্যে মানে 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 আমার একটা বলে একটা বই পড়া একটা আত্মস্থ করলে ওই ক্রিমটা উঠে আসে। আমার মানে আমরা যারা মানে পড়াই কিংবা আমরা যারা কথা বলি, কথাগুলো কিন্তু ভেবে বলতে হচ্ছে না কেন, এত বছরের পড়াশুনো, 35 বছর চাকরি, যে তার থেকে আমি কিউমুলেটিভ এক্সপিরিয়েন্স থেকে বলতে পারছি। সেরকম ছেলে মেয়েদেরও প্রত্যেক দিন যদি সে পড়ে, বেশি কিছু করতে পারে না, প্রত্যেক দিন যে পড়াটা করাচ্ছে সেই পড়াটা পড়ে শেষে গিয়ে রিভিশন করলে তার যদি 10% 20% মধ্যে তাই যথেষ্ট, কিন্তু সেটাই লোকে করছে না। সুতরাং কোয়ালিটি এডুকেশনের কোনো অভাব নেই, ছেলে মেয়েদের অ্যাটেনশন এখন বলে কি ইন্টারমিডিয়েন্ট অ্যাটেনশন কীরকম, তো বেশিরভাগ অনলাইন পড়ছে, অনলাইন পড়তে পড়তে একটা লিঙ্ক পেলো, তার মানে যেটা পড়ছিল সেখান থেকে লিঙ্কে চলে গেল, সেই লিঙ্কে আরেকটা লিঙ্ক পেলো, আরেকটা চলে গেল, তার মানে মেন যে কাজটা হাইপার লিঙ্ক থেকে এত চলে যাচ্ছে কিন্তু আসল থেকে সরে গেল, তার মানে সে যে আত্মস্থ করতে পারতো তাদের ফোকাসে চলে যাচ্ছে। তাই জন্য কোয়ালিটি এডুকেশন একটা হচ্ছে পড়াশুনো কম করছে, দ্বিতীয়ত ফোকাসের অভাব, আর ইন্টারমিডিয়েন্ট ফোকাস আমি তোমাকে এক্সপ্লেন করলাম। পড়াশুনো যদি করে, এখনও আমি বলি ছেলেমেয়েদের বলি ঠিকভাবে যদি পড়াশুনো করে, যেগুলো ফোকাস থাকে, তার কিন্তু কিছুরই অভাব হচ্ছে না। সে ইতিহাস পড়লে অসুবিধা হচ্ছে না, ইঞ্জিনিয়ারিং পড়লে ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কোর্স। আপনি যে বলছেন না, মানে এই সেম জিনিসটা যদি আমরা কি একটু ইন্ডাস্ট্রিতে যাই, তাহলে ইন্ডাস্ট্রিতে যখন আমরা দেখছি যারা যাচ্ছে, তারা ইন্টারভিউ দিচ্ছে, ফেস করছে, তারা ধরেন নাকি যে মানে যে কোনো ব্যাকগ্রাউন্ডে, কম্পিউটার সায়েন্স বলেন আপনার, তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং বলেন, যে কোনো ইঞ্জিনিয়ারিং, তারা যখন নাকি ফিল্ডে যাচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, তখন ইন্টারভিউতে তারা পাস করছে না। এটাই কি তার একটা মূল কারণ যে তারা ফোকাসিং করতে পারছে না বলে পড়ছে না? তাই জন্য এখন আমি বলি যে আমি আমাদের ছাত্রদের এই ইন্ডাকশন প্রোগ্রাম হলো, আমাদের তো কিছুদিন আগেই নতুন ব্যাচ শুরু হলো, আমি বারবার বলি যে অ্যাটেন্ডেন্স ইজ এ মাস্ট, ক্লাসে থাকা ইজ এ মাস্ট, কি বলছে ক্লাসে, আর রেগুলার পড়াশুনো, রেগুলার কন্টিনিউয়াস। তাই জন্য এখন শুরু হচ্ছে কন্টিনিউয়াস পরীক্ষা নিতে হবে। তার কারণ হচ্ছে হঠাৎ করে গিয়ে সেমিস্টারের শেষে তুমি দারুণ করে পড়তে পারো না, সেমিস্টারের শেষে তুমি রিভিশন করতে পারো, তোমার প্রত্যেক। এবং তার জন্য কি হচ্ছে, আমাদের এখানে টেকনো ইন্ডিয়া 200-র ওপর কোম্পানি আসে ইন্টারভিউ নিতে। আগে না, আমি যখন আজকে তো 16 বছর হলো, তো আমি 2008 সালে 2 জুন এখানে জয়েন করি। 8, 9, 10-এ আমি দেখলাম যে আমরা ঘেরাও হতাম, যে চাকরি পাচ্ছি না বলে ঘেরাও হতাম। যদিও টেকনো তখন থেকেই চাকরির জন্যই, মানে প্লেসমেন্টের জন্যই টেকনোর নাম ছিল, তবু 2-1 বছর আমরা এরকম ফেস করে নিলাম। যে এখন আমাদের 200-র ওপর কোম্পানি আসা, এটা কিন্তু কোনো মার্কেটিং স্টেটমেন্ট হচ্ছে না, এটা একটা সত্যিকারের ফ্যাক্ট যে আমাদের 200 কোম্পানি আসে। কিন্তু অনেক কোম্পানি তো অনেকে ইন্টারভিউ দিতে আসে না। কেন আসে না? এই যে তুমি বললে যে কোয়ালিটি এমপ্লয়েবল না, তারা নিজেরাই জানে যে কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ চাইলে তারা ইন্টারভিউ উত্তর দিতে পারবে না, তাই তারা আসে না। তো আমাদের ওপর কোনো অশান্তিও হয় না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যা রিকোয়ারমেন্ট থাকে আমরা কিন্তু কোম্পানিকে সেই সংখ্যক ছেলে দিয়ে উঠতে পারি না, তার কারণ তারা কিন্তু প্রিপেয়ার্ড নয় বলে। সুতরাং তারপরে আমি কিন্তু টেকনো থেকে পাশ করে ছেলেমেয়েকে কোনোদিন বেকার বসে থাকতে দেখিনি। অ্যাকচুয়ালি ওরা কী করে আমি পরে করে দেখেছি, যে যারা 4 বছর হলো না, পরে আবার বাইরে গিয়ে এক্সট্রা পয়সা দিয়ে ওরা একটা ট্রেনিং ইনস্টিটিউট থেকে পড়ে, কিংবা বাড়িতে বসে পড়ে নিজেকে ইকুইপ করে আবার অফ ক্যাম্পাস ইন্টারভিউতে যায় এবং আলটিমেটলি কিন্তু এমপ্লয়েবল হয়ে যায়। কিন্তু যারা একদম পড়াশোনা করে না, তারা কিন্তু কম্পিউটার সায়েন্সের ক্রিম জবটা পায় না, তারা ওই খানিকটা মানে সাব জব আর কি, মানে যেটা ইটারেটিভ কাইন্ডের জব কিংবা খানিকটা ক্লারিক্যাল জব এরকম করে। পড়াশোনা করলে স্কাই ইজ দ্য লিমিট। এখন বর্তমানে ক্যারিয়ার, মানে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, সেখানে আর কি
ক্যারিয়ার যে নতুন যে স্কোপগুলো সেগুলো কি কি যদি একটু সংক্ষেপে বলতেন? এখন একটাই বলবো, একটাই যদি বলতে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। হ্যাঁ, এআই, মেশিন লার্নিং, এগুলো হচ্ছে একদম ইন থিং। তাই জন্য টেকনো এবার ফিউচার স্কুল খুলেছে, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবার আমরা আরও কোর্স খুলছি, ব্যাচেলার্স মাস্টার্স ইন এআই টেকনোলজিতে। আমরা এমনিতে এআইএমএল এর ডিপার্টমেন্টই আছে কম্পিউটার সায়েন্সের মধ্যেই, কম্পিউটার সায়েন্স এআইএমএল, কিন্তু আমরা একদম স্পেশালাইজড এআইএমএল এর কোর্স করছি। ফিউচার কিন্তু আগামী 5 বছর কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, সবাইকে আর্টিফিশিয়াল যে ফিল্ডেই থাকুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তুমি জানো যে গানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে গলা করে দিতে পারছে। তোমার আফতার বলে একটা সফটওয়্যার হচ্ছে, যেখানে ওই নিউজ রিডারের মতো তোমাকে দিয়ে কিছু পড়িয়ে নিচ্ছে, কয়েকটা পাতা পড়িয়ে নিয়ে যার কারো কথা তোমার মুখে বসিয়ে দিচ্ছে। তোমার তো ফ্যাকাল্টি লাগবে না, শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের ইটারেটিভ জব, মানে আপনার ইনপুট করে দিলে এই আউটপুটগুলো আর কি আমরা আমার মতন, মানে আমার মুখে কয়েকটা স্পেসিফিক কয়েকটা পাতা পড়িয়ে নিতে পারলে ও আমার বডি ল্যাঙ্গুয়েজ, ও আমার ইন্টোনেশন, আমার ডিকশন সমস্তানে নিয়ে যাচ্ছে, তখন যে কোনো কন্টেন্ট আমার মুখে দিয়ে বলে দিতে পারবে। তার মানে ফ্যাকাল্টি দরকার হচ্ছে না, আমাকে দিয়ে সব কথা বলে, যাকে একটু মোটামুটি প্রেজেন্টেবল দেখতে, যার একটা ভালো একটা ডিকশন আছে, প্রোনাউন্সিয়েশন আছে, সেরকম লোক হলেই তোমার হয়ে যাবে। সুতরাং সেইখানে এখন আর্টিফিশিয়াল, এবং ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং এভরিডে, প্রত্যেক দিন জীবন চেঞ্জ করছে, প্রত্যেক দিন ওয়ার্ল্ড চেঞ্জ করছে। সেইখানে দাঁড়িয়ে আমরা যদি আপগ্রেড না করি, ইনফ্যাক্ট কম্পিউটার সায়েন্স যারা করছে তারাও যদি আপগ্রেড না করে, তারা কিন্তু কর্মহীন হয়ে পড়বে। অন্যান্য ফিল্ডের কথা ছেড়েই যাও, আজকে সিভিলে বলো, মেকানিক্যালে বলো, ইলেকট্রিক্যালে, সব জায়গায় কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন এসছে, এবং তার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে। প্রত্যেকটা সায়েন্সই কিন্তু, টেকনোলজি ফিল্ডে কিন্তু ইভলভ করছে। ইনফ্যাক্ট আজকে তোমার লিটারেচার বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, যে কোনো সাবজেক্ট থেকে, জিওগ্রাফি বলো, জিওস্পেশাল ইঞ্জিনিয়ারিং বলো, সব জিওস্পেশাল সায়েন্সেস বলো, সবেই কিন্তু কম্পিউটার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা কিন্তু বেসিক রিকোয়ারমেন্ট। মানে গ্রামারের মতো, গ্রামার যেরকম একটা বাক্য করতে গেলে গ্রামার জানা দরকার, ব্যাকরণ জানা দরকার, সেরকম এখন যা কিছু করতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বেসিক, কম্পিউটার সায়েন্সের, কম্পিউটার অপারেট করার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আর কি প্রাইভেট ইউনিভার্সিটিতে তো আর কি হিউজ অ্যামাউন্টের অনেকটাই, কোথাও আর কি একটু কমও থাকে, কোথাও বেশি থাকে, কিন্তু আর কি গ্রামে যারা থাকে তারা কিন্তু আর কি প্রাইভেট ইউনিভার্সিটি বা আর কি অন্যান্য ইউনিভার্সিটি থেকে সেভাবে তারা নিজেদের শিক্ষাটা গ্রহণ করতে পারে না, তো তারা কিন্তু অনেকটা পিছিয়ে আছে। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা বলি যে দেশ তখনই, ভারতবর্ষ বলে না, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন, দেশ তখনই করেছে, এগোতে পেরেছে, যখন একদম গ্রাসরুট লেভেল অবধি আমাদের শিক্ষা পৌঁছাতে পেরেছে, শিক্ষা কিংবা টেকনোলজি। যেরকম আজকে যে আমরা একটা ডিজিটাল কান্ট্রি হয়েছে, এই যে ডিজিটাল ইউপিআই দিয়ে আমরা ট্রানজ্যাকশন করছি, তার কারণ কিন্তু ইন্টারনেট পরিষেবা একদম লাস্ট মাইলে পৌঁছানো, তাতে গভর্নমেন্ট করেছে, প্রাইভেট সংস্থা করেছে। সেরকম ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে যখন আমরা, তুমি খুব মানে দারুণ প্রশ্ন এটা, যতক্ষণ লাস্ট লেভেল, গ্রামের অত্যন্ত রুরাল জায়গায় এই এডুকেশনটা পৌঁছাতে পারবে, যেটা আসার কথা। আমরা কিন্তু আস্তে আস্তে এগোতে শুরু করেছি, আস্তে আস্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু অনেকটা, আজকে নাম্বার অফ, তুমি যদি ইউনিভার্সিটি দেখো বোধহয় 36টা হয়ে গেছে গত কয়েক বছরে, তো অনেক গত দশকে অনেক ইউনিভার্সিটি অ্যাডিশন হয়েছে, অনেকগুলো সেটা সাবার্বসে, গ্রামের দিকে হয়েছে। গ্রামের মানুষরা এইটুকুনি শিক্ষিত হয়েছে বোঝার জন্য যে আগামীকাল যদি বেঁচে থাকতে হয়, শুধু চাষবাস 12 মাস করলে হবে না, যদিও এগ্রিকালচার আমাদের ভিত্তি আর কি, মানে আমাদের মানে ফাউন্ডেশন, যে এগ্রিকালচার থাকতে হবে, কিন্তু তার সাথে লোকে, আমরা হয়তো যদি না গিয়ে পৌঁছাতে পারি, তারা কিন্তু আমাদের কাছে প্রচুর ডিস্ট্রিক্টের ছেলেমেয়ে আসছে। ইনফ্যাক্ট ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা কিন্তু খুব ভালোও করছে। যেটা ড্রব্যাক থাকছে সেটা হয়তো ডিস্ট্রিক্টে ইংরেজি মিডিয়াম কিংবা ইংরেজি মাধ্যমে স্কুল কলেজ কম, তাই জন্য স্কুলে তো এত অনেক বছর সবচেয়ে বেশি সময় তো স্কুলে কাটাই, তাই জন্য ইংরেজিটা যদি আর একটু ভালো শেখানো হয়, কেন আমাদের তো গ্লোবাল ওয়ার্ল্ড, এবং গ্লোবাল ওয়ার্ল্ডে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, সুতরাং ওয়ান শুড নো ইংলিশ, এবং এই কমিউনিকেশন অফ ইংলিশটা তার সাথে সাথে যাতে ভালো জায়গায়, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এটিকেট, তার ম্যানার ডেভেলপ করে, যাতে আজকে আমি কাজ করবো একটা কম্পিউটার সায়েন্সে কাজ করবো একটা ইউএস ক্লায়েন্টের, কিংবা একটা ইউরোপিয়ান ক্লায়েন্টের, আমেরিকা কি ইউরোপের সাথে কাজ করবো, কিংবা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির সাথে কাজ, ইংরেজিটা জানা দরকার। সে ইংরেজি, সে বডি ল্যাঙ্গুয়েজ, সেই কনফিডেন্স যদি থাকে, তাহলে কিন্তু আমাদের কোনো কাজের তো অভাবই নেই। এবং ইনফ্যাক্ট আমরা তো 2030 তো আমরা 3rd লার্জেস্ট ইকোনমি হচ্ছি। স্যার, এই যে যারা আর কি বলছেন, যারা আর কি পিছিয়ে গ্রাম অঞ্চলে যারা সমস্ত ছাত্রছাত্রীরা আছে, তারা অল্প সময়ে কি করলে তারা একটু ধরেন কিছু ইনকামও করতে পারবে, পড়াশোনাও করতে পারবে?
একটা কথা বলছি যে আমরা তো চেষ্টা করছি লাস্ট মাইল অবধি পৌঁছাতে, লাস্ট মাইল অবধি পৌঁছানোর মানে আমরা তো শহর ভিত্তিক করেছি, শহর ভিত্তিক এডুকেশন, টেকনিক্যাল এডুকেশনটা বেসিক্যালি, এবং এটাও আমরা রিয়েলাইজ করেছি যে লোকে ইঞ্জিনিয়ারিং পার্সে কিন্তু শহরে এসেই পড়তে ইন্টারেস্টেড। তার কারণ হচ্ছে শহরে এসে পড়লে শুধু ভালো ইনস্টিটিউট আছে ওখানে, তারা শহরের আদব কায়দা কানুন, যেরকম শহরের ছেলেমেয়েরা বিদেশে যেতে চাইছে সেরকম গ্রামের ছেলেরা, রুরাল ছেলেরা কিন্তু আরবান পপুলেশনের সাথে মিশে শিক্ষিত হতে চাইছে। সেইখানে কিন্তু আমি তোমাদের যে একটা একাডেমি আছে আসমান টিভির ইএমই একাডেমি, সেই ইএমইতে অনেকগুলো আমি সেমিনারে গেছি। আমি সুমনকে সাথে আমার পরিচয় হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো ও যে প্রচেষ্টাটা করছে যে একদম লাস্ট লেভেলে গিয়ে এই যে এআইয়ের ওপর শিক্ষাদান করা কিংবা নানান টেকনিকের ওপর সাথে কলমে শিখিয়ে দেওয়া, কম্পিউটার কী করে চালাবে সেটা যদি বাড়ির মেয়ে বউদের মানে যারা হাউস ওয়াইফদেরও শিখিয়ে দেওয়া, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যেটা ইনস্টিটিউট করে সেটা যদি করতে পারে, এরকম ইএমই তো সফল হোক গিয়ে আমি উইশ করবো। এবং ইএমইর মতো আরও অনেক একাডেমি চলে আসুক যারা একদম লাস্ট লাইন মানে কি বলে মানে হ্যান্ড হোল্ডিং ফর দ্য লাস্ট মাইল, তারা এইটা করে বলতে পারবে যে তোমরা এখানে গিয়ে ডিপ্লোমা করতে পারো, ডিগ্রি করতে পারো, মাস্টার ডিগ্রি পিএইচডি করতে পারো। সো এটা কিন্তু বড় ইনস্টিটিউটের জন্য একটা তোমার স্যাটেলাইট সেন্টার হয়ে যাবে, যে এরা জানে যে এখানে লোকদের এই লোকগুলো এটা পড়েছে, এরা আইটি পড়তে, ডিপ্লোমাতে ডিগ্রিতে মাস্টার্সে পিএইচডি করতে পারে। সো এখানে কিন্তু ইএমইর মতো একাডেমির একটা বিরাট রোল আছে প্লে করা টু মেক ইন্ডিয়া দি বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমার মনে হলো যে এরকম শুধু ইএমইকে তো নিজের তো করছেই, আরও করা দরকার, আরও বড় হওয়া দরকার, আরও ছড়িয়ে পড়া দরকার নানান গ্রামে, প্রত্যন্ত গ্রামে। কেন কোথায় অপরচুনিটিটা কোথায় সেটা দেখতে হবে। ছোটো অর্গানাইজেশন অপরচুনিটি কিন্তু রুরাল, এবং স্কোপ অফ ওয়ার্ক তো আজকে আর বাড়ি থেকে বেরোতে হচ্ছে না, বাড়িতে বসেই তো লোকে ভাবজি কাবজি অনেকে করছে, রিল করছে। রিল না করে যদি সত্যি কিছু কাজে কন্ট্রোল, তাহলে কিন্তু তার চেয়ে রোজগার অনেক বেশি। মানে কোনো জিনিস ইজি জিনিস কিন্তু বেশি দিন থাকে না, সুতরাং এই রিল করে একটা হলো। সুতরাং ইএমই একাডেমিকে এবং শিক্ষিত করা যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না, কোনটা দেশের রাজ্যের কিংবা দেশের জন্য আমাদের আশাপ্রদ হবে, যার জন্য দেশকে উত্তরণে মানে সর্বাত্ম উত্তরণে সাহায্য করবে, সেই জ্ঞান প্রদান করা এবং সেই জ্ঞানটা উত্তরোত্তর বৃদ্ধি করা। এটা কিন্তু ইএমইর মতো একাডেমি করতে হয়। ইএমই তো আরও ভালো করুক, ইএমই তো আরও ইনস্টিটিউশন আসুক যারা এই লাস্ট লেভেল হ্যান্ড হোল্ডিংটা ধরুক, তাহলেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন। স্যার, আপনি একটা কথা বললেন যে আর কি কাজের অভাব নেই, কিন্তু অনেক সময় আমরা অনেককেই বলতে দেখেছি যে আর কি যে স্টুডেন্টরা তারা প্রোটেস্টও করছে, বিভিন্ন জায়গায় বলছে যে আর কি আমাদের জব নেই। গভর্নমেন্ট সেক্টর সেটা আলাদা ব্যাপার, সেখানে আর কি সেটা নিয়ে আমরা ধরছি না, কিন্তু বাইরের কি আদতেই কাজের মানে জব লেস বা জব নেই না আর কি না মানে দক্ষ যারা কর্মী সেই দক্ষ ব্যক্তির অভাব। দক্ষ ব্যক্তির মানে এটা আমি হয়তো 100% মতো দক্ষ ব্যক্তির অভাব। দক্ষ ব্যক্তির অভাব মানে কি কাজ জানা লোকেই অভাব। মানে আমরা তো বলি কাজ নেই, কিন্তু অথচ কাজের সময় কাজের লোকটা ঠিক পাওয়া যাচ্ছে না, যেটা আমি বলছি আর কি। ইনফ্যাক্ট আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে বলি যে 2075-এ গোল্ডম্যান স্যাক্স প্রেডিক্ট করেছে যে ইন্ডিয়া যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা ইউজ করতে পারে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কি মাত্র কথাটাও বলে দিই যাতে যারা শুনছে তারা বুঝতে পারে। যে পপুলেশন কাজ করছে আর যে পপুলেশন কাজ করছে না, কাজ না করার মতো দুটো পপুলেশন, একটা হচ্ছে যারা পড়াশোনা করছে আর একটা হচ্ছে যারা রিটায়ার করে বসে আছে। 2050 অবধি ভারতবর্ষে যারা কাজ করছে তাদের সংখ্যা কিন্তু কাজ না করছে চেয়ে বেশি থাকবে, যা আমাদের ডেমোগ্রাফি বলে আর কি। এবার সায়েন্স যা বলছে সেইটা যদি আমরা ইউটিলাইজ করতে পারি, যে এই সত্যি যে 50-এর ওপর পার্সেন্ট যে লোক তারা যদি এমপ্লয়েবল হয়, তাহলে 2075-এ ইন্ডিয়া উইল বি ইকোনমি বিগার দ্যান দি ইকোনমি ইউনাইটেড স্টেটস। সুতরাং সেইটা আছে বলেই নিশ্চয়ই এরা বলছে। তাই জন্য আমার মনে হয় কাজের অভাব নেই। এখন দেখো ভাগ্যর অনেক ব্যাপার আছে, অনেক ছেলে বসছে, অনেক বড় বড় সংস্থা আসে 100, 200, 300 ছেলে। এবার কেন 299তম ছেলে পেলো আর 301তম ছেলে পেলো না, সেটা আমাদের সাথে খানিকটা ভাগ্যে। আমি কিন্তু দেখেছি যদি পড়াশুনোটা ঠিক করে যদি কাজ জানা লোক তো এমনি সব জায়গায় দেবে। কাজ জানা লোকের খুব অভাব। তুমি যদি দেখো আজ স্কিল ইন্ডিয়া মিশন শুরু হয়েছে, এবং স্কিল ইন্ডিয়া মিশন তুমি দেখবে তুমি বাড়িতে একটা ইলেকট্রিশিয়ান পাবে না, একটা প্লাম্বিং লোক পাবে না। স্কিল ইন্ডিয়া মিশন কত স্কিল করছি, তুমি একটা গাড়ি সারানোর লোক পাবে না, মানে মাথা করতে হয়। তুমি একটা ভালো মানে তুমি যারা পরিষেবা চাও, যার জন্য আজকে ওই কিছু প্রাইভেট কোম্পানি বাড়িতে এসে তোমার বাড়ি পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, মাল ছড়িয়ে দিয়ে যাচ্ছে, চুল কেটে দিয়ে যাচ্ছে, মানে অনেক পরিষেবা। সুতরাং কিন্তু সেই জানা লোকটা আজকে যে সেলুনে বসে একটা কাজ করছিল, সে বাড়িতে এসে যখন করছে, সে ওই কোম্পানি আর তার কিন্তু রোজগারটা 2-3 গুণ বেড়ে যাচ্ছে।
কিন্তু তাকে তো চুলটা কাটতে জানতে হবে। মানে আমি বলছি ছোট ছোট স্কিল, তাকে তো কেন ইলেকট্রিক লাইনে কোথায় ফল্ট হচ্ছে সেটা বের করতে জানতে হবে, তাকে তো হাতে কলমে কাজটা জানতে হবে। তুমি ইঞ্জিনিয়ার নাই হলে এরকম কাজও প্রচুর রয়েছে, টেকনিক্যাল মানে সাপোর্টের কাজও প্রচুর রয়েছে। কম্পিউটারটা তুমি না চালো, কম্পিউটার সারানো তা জানতে হবে, তো কোথায় প্রবলেম। মানে সেই সাথে আমি আরেকটা প্রশ্ন করে নিই, আমার শেষ প্রশ্ন, যে এই বর্তমানে ছাত্রছাত্রীরা আর কি পড়াশোনার সাথে সাথে কি কি স্কিল বেসড কাজ করতে পারে, যে তারা আর কি আর্নিংও করবে সেই সাথে পড়াশোনাও করবে? না না, আমি যে যাই করুক তার সাথে আমার একটা মানে একটা আমার চেয়ারম্যান চ্যান্সেলর সবসময় বলছেন এবং আমরাও সেটা বলতে চেষ্টা করি, যে যাই করুক তার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অপর পরের কোর্স করে রাখলে ভীষণ হেল্পফুল হবে। ইনফ্যাক্ট আমি দেখেছি অনলাইনে 99 টাকা দিয়ে যে এক্সেলের ওপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে খুব তাড়াতাড়ি মানে তারা মানে এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডকুমেন্ট ফাইল অনেক তাড়াতাড়ি করছে। সুতরাং সেই কোর্সগুলো যদি করে তাহলে সে আগের চেয়ে মানে একটা প্রেজেন্টেশন করতে যদি 3 দিন লাগে, আর এআই এর জানলে হয়তো 3 ঘন্টায় হয়ে যাবে। যদি 3 ঘন্টায় লাগে তাহলে হয়তো 30 মিনিটে হয়ে যাবে। সুতরাং ওয়ান হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে জেনারিক কথা, সবাইকে বুঝতে হবে যে আমার কী করতে ভালো লাগে। আমার হয়তো সাহিত্য পড়তে ভালো লাগে, তাহলে কিন্তু আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করতে পারবো না। সাহিত্য ভালো করলে সাহিত্য পড়ারও কিন্তু জায়গা আছে, পড়ানোর জায়গা আছে, অনেক কিছু আছে। এমনি অনেক সার্ভিস আছে যে সাহিত্য পড়ে সে একটা সিভিল সার্ভিস করতে পারে, সে একটা ব্যাংকিং সার্ভিস করতে পারে, মানে ব্যাংকিং সার্ভিস পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম দিয়ে করতে পারে। কোনো একটা জিনিস ভীষণ ভালো লাগতে হবে, আর এটা পড়াশোনাটা করতে হবে। পড়াশুনো না করলে বলে সাকসেস কম্প্রাইজেস অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড লাক, বাট হার্ডার ইউ ওয়ার্ক লাকিয়ার ইউ ওয়ার্ক। এইটা শুনতে ক্লিশে হতে পারে। প্রথমে বলি স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখলেই থাকবে স্বপ্ন পূরণের সম্ভাবনা, চেষ্টা করে যেতে হবে। তার কারণ বলে কোশিশ করনে ওয়ালো কি কবি হার নেই হতি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আর কি আপনি সত্যি আর কি মানে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন, এবং ছাত্রছাত্রীদের যে কি তারা যদি সেগুলোকে ভালোভাবে মেনটেন করে, তারা যদি সেইগুলোকে ফলো করে, তারা নিশ্চয়ই আর কি একটা জায়গায় পৌঁছাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সেই সাথে সাথে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন আসমান টিভি। সফলতার দোরগোড়ায় পৌঁছে দেবে EME Academy, Eastern India's #1 professional training institute.